নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আমার চ্যানেল ট্রাভেলার সুদীপ্ততে। আজকে আমরা যে জায়গাটায় ঘুরতে এসেছি সেটাকে এক কথায় ন্যাচারাল ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড বলা যায়। আমরা ঘুরতে এসেছি নায়াগ্রা ফলস স্টেট পার্ক, নিউ ইয়র্কে। ডেলাওয়্যার থেকে আমাদের এখানে পৌঁছতে সময় লেগেছে প্রায় 8.5 ঘন্টা মতো। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরব এই ঐতিহাসিক নায়াগ্রা ফলস, এই স্টেট পার্ক এবং এখানকার কিছু জনপ্রিয় রাইড। তাই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই হলো নায়াগ্রা নদী, যেটি লেক এরি থেকে উৎপন্ন হয়ে লেক অন্টারিওতে মিশেছে। এই নায়াগ্রা নদীর দুই পারে দুই দেশ। আমরা দাঁড়িয়ে আছি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে, ওপারটা হলো কানাডা, আর আমাদের সামনে নায়াগ্রা ফলস। নায়াগ্রা নদী দুভাগে বিভক্ত হয়ে নায়াগ্রা জলপ্রপাত তৈরি করেছে, তাই এর বিভিন্ন পয়েন্টসের বিভিন্ন রকম নাম রয়েছে। আমাদের সামনের অংশটির নাম আমেরিকান ফলস, তার পেছনে রয়েছে ব্রাইডাল ভেল ফলস, আর একদম পেছনে রয়েছে হর্স শু ফলস। এই নদীর ওপরেই একটা রাইড হয় যেটার নাম মেড অফ দ্য মিস্ট। এই মেড অফ দ্য মিস্ট রাইডটা ইউনাইটেড স্টেটস এবং কানাডা দুতরফেই হয়। আমাদের সামনে যে বোটটা যাচ্ছে এটা ইউনাইটেড স্টেটসের বোট। নায়াগ্রা ফলস স্টেট পার্কে দাঁড়িয়ে থাকলে সময় যে কত তাড়াতাড়ি কেটে যায় আপনি বুঝতেই পারবেন না। এখন রাত নেমেছে, চারপাশের আলোয় এই নায়াগ্রা জলপ্রপাতকে আরও মায়াবী লাগছে। ঘড়িতে এখন প্রায় রাত্রি 10টা, আর একটু পরেই শুরু হবে আতশবাজির প্রদর্শনী। এই আতশবাজির প্রদর্শনী ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এবং কানাডা যৌথভাবে উপস্থাপনা করে। 5 মিনিটের এই আতশবাজির প্রদর্শন দেখতে প্রচুর মানুষ এই সময় ভিড় করেন। নায়াগ্রা ফলসে আজ দ্বিতীয় দিন। গতকাল দেখেছিলাম আতশবাজির খেলা, আর আজকে এখানকার দুটো জনপ্রিয় অ্যাক্টিভিটিতে আমরা অংশগ্রহণ করব। একটি হলো মেড অফ দ্য মিস্ট এবং অপরটি কেভ অফ দ্য উইন্ডস। এখন গাড়ি নিয়ে একদম সোজা চলে যাব পার্কিং প্লেসে। সেখান থেকে প্রথমেই মেড অফ দ্য মিস্ট। গাড়ির পার্কিং চার্জ লাগবে $15, আর এই $15 আজ আমি সারাদিন এই স্টেট পার্কে যতবার খুশি ঢুকতে এবং বেরোতে পারবো। গাড়ি পার্ক করে এবার আমরা সামনের দিকে যাব। নায়াগ্রা ফলস স্টেট পার্ক হলো আমেরিকার প্রথম স্টেট পার্ক। শুরু হচ্ছে আমাদের মেড অফ দ্য মিস্ট বোট রাইড। আমাদের সামনে আমেরিকান ফলস, আর তার ঠিক পেছনে ব্রাইডাল ভেল ফলস। আমেরিকান ফলস এবং ব্রাইডাল ভেল ফলসের এক পাশে নায়াগ্রা ফলস স্টেট পার্ক 1 এবং আরেক পাশে গোট আইল্যান্ড, যেটাতে রয়েছে নায়াগ্রা ফলস স্টেট পার্ক 2। আমরা এরপরে যখন কেভ অফ দ্য উইন্ডস করতে যাব তখন আমরা ওই গোট আইল্যান্ডে যাব।
এখন আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হলো হর্স শু ফলস। নায়াগ্রা নদীর মূল প্রবাহ এখানে ওপর থেকে নিচে পড়ছে। এই হলো রেইনবো ব্রিজ, যেটা আমেরিকা এবং কানাডার মধ্যে যোগ সাধন করেছে। এই ব্রিজের ওপর দিয়ে মানুষ হেঁটে অথবা গাড়ি নিয়ে এপার থেকে ওপারে যেতে পারে। মেইড অফ দ্য মিস্ট রাইড করার পর এবার আমরা চলে যাব নায়াগ্রা ফলস স্টেট পার্ক 2-তে, যেটা একটা আইল্যান্ড, এবং সেটাতে যাওয়ার জন্য এই রকম ট্রলি রয়েছে। এর টিকিট $5 করে, এবং একবার টিকিট কাটলে সারাদিন আপনি যতবার খুশি এই ট্রলিতে উঠতে বা নামতে পারবেন। আমরা চলে এসেছি নায়াগ্রা ফলস স্টেট পার্ক 2-তে। এবার আমরা যাব কেভ অফ দ্য উইন্ডস দেখতে। আমরা নায়াগ্রা জলপ্রপাতের একদম নিচে যাব। আমাদের ট্রিপ শুরু হচ্ছে কেভ অফ দ্য উইন্ডসের। এই হলো কেভ অফ দ্য উইন্ডস। একদম ওপর থেকে আমেরিকান ফলস এবং ব্রাইডাল ফলসের জল নিচে এসে পড়ছে। এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এই জায়গাটার নাম হারিকেন ডেক। ওপর থেকে 65 থেকে 75 হাজার গ্যালন জল প্রতি সেকেন্ডে এখানে নিচে পড়ছে। কেভ অফ দ্য উইন্ডস দেখে এখন আমরা যাচ্ছি টেরাপিন পয়েন্ট এবং হর্স শু ফলস দেখতে। যেমনটা এই ভিডিওতে আগেও বললাম, নায়াগ্রা নদী দুটো ভাগে বিভক্ত হয়ে নায়াগ্রা জলপ্রপাত তৈরি করেছে। এখন আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হলো হর্স শু ফলস। এটা নায়াগ্রা নদীর মূল স্রোত। আর আমরা দাঁড়িয়ে রয়েছি গোট আইল্যান্ডে, আমাদের সামনে কানাডা। আর এই গোট আইল্যান্ডের অপর প্রান্তে রয়েছে নায়াগ্রা নদীর আরেকটা প্রবাহ, যেটা তৈরি করেছে আমেরিকান ফলস এবং ব্রাইডাল ভেল ফলস। ফিরতি পথে আবার চলে এসেছি ব্রাইডাল ভেল ফলস এবং আমেরিকান ফলসের কাছে। সামনে কানাডার বোট যাচ্ছে আর নিচে খুব সুন্দর একটা রামধনু তৈরি হয়েছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আবার পরের ভিডিওয়ে। সবাই খুব ভালো থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ এবং নমস্কার।